আজ আমি আম দিয়ে সুজি ময়দার মালপোয়া বানিয়ে দেখাচ্ছি। তার জন্য নিয়েছি চিনি, ময়দা, 1 কাপ সুজি, 3টে আমের কাত, কিছু কাজু কিশমিশ, সাদা তেল আর কাপের মতো দুধ। এই নিয়ে আজ আমার মালপোয়া রেসিপি। এবার আমি একটা পাত্র বসিয়ে নিচ্ছি। এই পাত্রে আমি 1 কাপ ময়দা, সেই সম পরিমাণ 1 কাপ সুজি ঢেলে নিলাম। এতে আমি বেশি মিষ্টি দেব না, একটু মিষ্টি কম করব, সেই কারণে আমি এতে 5 চামচ চিনি দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটাও ঢেলে দিয়ে দিলাম একসাথে। মিষ্টি আইটেম, তবে একটু স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তোমরা দিতে চাইলে দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু একটু স্বাদ বেশি হওয়ার জন্য আমি দিয়েছি। এবার আমি আমের কাতটা ঢেলে দিচ্ছি, দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার আমি খানিকটা দুধ ঢেলে দিচ্ছি। 1 কাপের মতো একটু কম হবে, একটু দুধ দিয়ে দিলাম, স্বাদটাও বাড়বে আর মাখাটা আমার ঠিক পরিমাণ মতো হয়ে যাবে। একটু টাইট হয়ে গেছিলো, দুধ দিয়ে একটু পাতলা করে নেওয়া, কিন্তু একদম এতে জল পড়বে না। খেতে এটা খুবই সুন্দর হয়। সুন্দর করে মাখা হয়ে গেছে এমনি করে, এর বেশি টাইটও হয়নি, বেশি পাতলা হয়নি। আমি হাতাটা দিয়ে এমনি করে দেখিয়ে দিচ্ছি। এবার আমি একটা বাটিতে করে একটু জল দিয়ে নিয়ে নিচ্ছি। জলটাকে গ্যাসে গরম করে নেব। ওই জলের মধ্যে 2 থেকে 3 চামচ আমি চিনি দিয়ে দেব। জলটা জাস্ট মিষ্টি হবে আর কি, কিন্তু গাঢ় হবে না। এবার আমি কড়াই বসিয়ে দিচ্ছি। ব্যাস সুন্দর গরম হয়ে গেছে। আমি এবারে সাদা তেল ঢেলে দিচ্ছি। ব্যাস সুন্দর তেলটা গরম হয়ে গেছে। এইবার আমি আস্তে আস্তে মালপোয়াগুলো ফেলবো। তেলের একটু বুদবুদ কাটা পর্যন্ত একটু দেখতে হয়, তাহলে মালপোয়াগুলো কড়াইয়ের সাথে আটকে যায় না। এমনি করে একটা একটা করে আমি পরপর ভাজা করে নেব। এমনি করে আমি পরপর একটা একটা করে আমি ভেজে তুলে নিচ্ছি। তুলে আমি রসে ভিজিয়ে অন্য আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। ব্যাস এটা ভাজা হয়ে গেছে। এটাকে নিয়ে আমি ওই যে চিনির রস করলাম, ওই রসের মধ্যে একটু চুপিয়ে এপিট উপিট করেই তুলে নেব। ঠিক আছে, এমনি করে আমি বাকি সব কটা ভেজে নিই। ব্যাস আমার সমস্ত মালপোয়া ভাজা হয়ে গেল। এবারে খাবার জন্য পুরো রেডি। আমি এবারে অন্য প্লেটে দিয়ে দিচ্ছি। তোমরাও নিজেরাও বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে খেতে, আর সবাই ভালোবাসবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানিও, বন্ধুদের সাথে শেয়ার করো কেমন হলো। আর আমার এই চ্যানেলের সাথে যদি সাবস্ক্রাইব করা না থাকে, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে আবার নতুন কোনো এপিসোড নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো।
সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।